তেল সংকটে অচল উলিপুর, অনিশ্চয়তায় রাত জাগা লাইন, চরম ভোগান্তিতে জনজীবন। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তীব্র তেল সংকট জনজীবনকে কার্যত স্থবির করে তুলেছে। প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, পরিবহন চালক ও বিভিন্ন পেশাজীবীদের। পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ যানজটের মতো সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের সরবরাহ অনিয়মিত হওয়ায় পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। বিশেষ করে উলিপুরের মেসার্স সিরাজ অ্যান্ড সান্স ফিলিং স্টেশনকে ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আগামীকাল তেল সরবরাহ করা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা না থাকলেও সম্ভাব্য তেলের আশায় আগাম থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন শত শত যানবাহন চালক। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার ৮ এপ্রিল ২০২৬ দুপুর ২টো থেকেই ফিলিং স্টেশনটির সামনে দীর্ঘ লাইন গড়ে ওঠে। কেউ কেউ রাতভর অপেক্ষার প্রস্তুতিও নিচ্ছেন শুধুমাত্র কয়েক লিটার তেলের আশায়। এদিকে লাইনে দাঁড়িয়ে থাকা কোনো যানবাহন হারিয়ে গেলে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কোনো দায় নেবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি আব্দুর রশিদ। এমন ঘোষণায় উদ্বেগ আরও বেড়েছে লাইনে থাকা গ্রাহকদের মধ্যে। ভুক্তভোগীদের অভিযোগ, তেল সরবরাহে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবেই এ সংকট তীব্র আকার ধারণ করেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্টদের মতে, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সমন্বয় ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করা না হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই জনদুর্ভোগ কমাতে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। আজকে রাত্রে তেল ঢুকবে, কালকে কয়টার সময় থেকে যাওয়া শুরু হবে? 9টা থেকে 9:30 এর মধ্যে। 9টা থেকে 9:30। এর মধ্যে। এখন থেকে যে লাইন ধরতেছে এই গাড়িগুলো কি হবে? এখন গ্রাহক আসি ছুটেছে, আমরা কি করব? মানে গাড়ির দায়িত্ব কি আপনারা? না, আমরা নাই। মানে আপনার নিজ নিজ দায়িত্ব রাখি। নিজ নিজ দায়িত্বে গাড়িওয়ালারা এখানে থাকবে রাত্রে? থাকবে না, রাতে কি থাকবে? আপনারা কোনো দায়িত্ব? আমাদের লোকে আমরা 2টি একজনের রাখে দিদি এখন দিনি। আমি দিনই দিদি রাখি যাচ্ছি। আর দিদি আছে তুমি তো ঘুমিয়ে পাচ্ছি। আর তো তেল দেওয়া নাই। এই যে গাছ গেছে কি অ্যালার্ম দিয়েছেন, মানে বলছেন সবাই? সবাই জানে।